যোগ অভ্যাস প্রতিদিন মানুষকে করতে হবে। মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে তার যে উপকারগুলো বা সব সুফলগুলো মানুষ লাভ করবে, সেই সুফলগুলো মানুষের জীবনকে সুন্দর করবে, স্বাভাবিক করবে। কিভাবে? তাহলে একটা মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে সে এই যোগ অভ্যাসের দ্বারা মানুষ কি পাবে? যদি যোগ অভ্যাস করে তাহলে তার শরীরে যে বায়ু, পিত্ত এবং কফ রয়েছে, এই যে ত্রিধাতু এর সমতা আসবে। তাহলে অতিরিক্ত বায়ুর যে প্রকোপ সেটা কি হচ্ছে? সাম্য আসবে। ঠিক একইভাবে পিত্তের যে প্রকোপ রয়েছে তার সাম্য আসবে এবং কফের যে প্রকোপ রয়েছে তার সাম্য আসবে। তাহলে ত্রিদোষ নাশক হচ্ছে এই যোগ। তাহলে যোগের দ্বারা এই যে দূষণ বা ময়লা বা মল রয়েছে শরীরে, এইগুলো যাতে ঠিকঠাক থাকে বা এইগুলোকে ঠিক ভারসাম্যযুক্ত রাখতে গেলে মানুষকে অবশ্যই যোগ অভ্যাস করতে হয়। তাহলে স্থূল শরীরে যদি সমতা থাকে শরীরের, তখনই স্থূল শরীর স্বাভাবিক থাকে এবং ভালো থাকে। এটাকেই সুস্থ থাকা বলছে। এরপর কি? মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে তার যে অন্তঃকরণ, মন, এইগুলো ঠিক থাকে আর ইন্দ্রিয় ঠিক থাকে। তাহলে ইন্দ্রিয়, মন এবং অন্তঃকরণ এই তিনের যে সুস্থতা বা স্বাস্থ্যতা বা স্থিরতা, এইগুলো আসে এই যোগের দ্বারাই। তাহলে যোগ অভ্যাসের দ্বারাই এই পরিচিতি আসে যে ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হচ্ছে, যোগ অভ্যাসের দ্বারা এই পরিচয় আসে যে মন নিয়ন্ত্রিত হচ্ছে এবং অন্তঃকরণের মধ্যে শুদ্ধতা আসছে। একটা মানুষের অন্তঃকরণ যদি শুদ্ধ হয়ে যায় তখন তার মধ্যে কি হয়? স্থিরতা আসে, একটা স্থিত ভাব আসে, তার সমস্ত চঞ্চলতা দূরীভূত হয়। তাহলে নিজের ভেতরের যে চঞ্চলতা, সেই চঞ্চলতাকে দূরীভূত করতে গেলে আমাদেরকে যোগাভ্যাস করতে হবে। যদি আমরা যোগাভ্যাস না করি তাহলে কখনোই আমাদের চিত্তশুদ্ধি সম্ভব নয়। আর চিত্তশুদ্ধি যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আমাদের যে চিৎ শক্তির যে স্বরূপ বা চিৎ শক্তির যে স্বভাব, চিৎ শক্তির যে প্রভাব বা চিৎ শক্তির সত্তা বা ভাব বা গুণকে আমরা উপলব্ধি করতে কিছুতেই পারবো না। তাহলে আমাদের এই চিৎ শক্তিকে উপলব্ধি করতে গেলেও আমাদের যোগ অভ্যাস করতে হয়। যোগ অভ্যাস ছাড়া এই চিৎ শক্তিকে বোঝা যায় না। তাহলে চিৎ শক্তির পরিচিতি লাভ করব কার দ্বারা? চিৎ শক্তির পরিচিতিও আমরা লাভ করব আমাদের এই যোগ অভ্যাসের দ্বারাই। ঠিক একইভাবে আমরা যদি আমাদের যে নিয়ন্ত্রণ, আমাদের নিজের মধ্যে যে নিয়ন্ত্রণ রয়েছে বা বিচার ক্ষমতা রয়েছে, সেই নিয়ন্ত্রণ শক্তিকেও আমরা উপলব্ধি করতে চাই, তখনও আমাদেরকে একইভাবে কি করতে হবে? আমাদেরকে একইভাবে যোগ অভ্যাস করতে হবে। আর এই যোগ অভ্যাসের দ্বারাই যখন আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর দুটোই স্বাভাবিক হয়ে যাবে বা এক সারিতে এসে যাবে, তখনই আমাদের মধ্যে এক নিশ্চিত বা নিশ্চিন্ত ভাব আমরা উপলব্ধি করব। সেই পরম অনুভূতিটাই হচ্ছে নিয়ন্তার নিয়ন্ত্রিত অনুভব, এবং যে অনুভবে মানুষ বিশ্রাম পায়, শান্তি পায়। তাহলে যোগ অভ্যাসের দ্বারা এত ফল লাভ হয় এবং এতভাবে মানুষ উপকৃত হতে পারে। তাহলে যোগ অভ্যাস যদি কোনো মানুষ করে তাহলে অতি সহজেই তার শরীর, শরীরের যে উন্নয়ন বা শরীরের যে নিয়ন্ত্রণ বা শরীরের যে সমতা, এই সমতা সে কিন্তু সহজেই উপলব্ধি করতে পারবে এবং যোগ অভ্যাসের দ্বারাই তার মধ্যে কি আসবে? এই শরীরের পরিচয় লাভ হবে এবং শরীরের বোধ লাভ হবে, আর সমস্ত কিছু সে ঠিকভাবে বুঝতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
তাই যোগ অভ্যাস ছাড়া একসঙ্গে এই তিনটা শরীরের কাজ বা ত্রিলোকের কাজ বা ত্রিসত্যের কাজ বা ত্রিবোধের কাজ অন্য কোনো ক্রিয়ার দ্বারা হয় না। তাহলে যোগ যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়ার দ্বারাই আমরা ত্রিলোকের কাজ করতে পারি। অন্যান্য সমস্ত কাজে একটা দিকে কাজ হয় প্রাকৃত লোক নিয়ে, চৈতন্য লোক আনন্দ লোক নিয়ে কাজের কোনো সুযোগ নেই, সুবিধাও নেই এবং উপায়ও নেই। তাহলে যোগ অভ্যাস একটা মানুষকে করতে হবেই। নিত্য কর্মের মতো এই অভ্যাসটা তাদের প্রতিদিনের যে তালিকা রয়েছে, কর্মতালিকা বা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে এই যোগ অভ্যাসকে রাখতে হবেই। রাখলেই সে ফল লাভ করতে শুরু করবে এবং সে যদি অভ্যাস করে চলে এবং সঠিক নিয়ম মেনে, সঠিক বিধান মেনে, যোগ বিধি মেনে যদি যোগ অভ্যাস করে, তাহলে যোগের ফল আশানুরূপ হয় এবং সহজেই বোঝা যায়।